দরগাহাবিল ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের বিজ্ঞ দুইজন বড় ভাই এবং আমাদের অভিভাবক। অনেক দিন ধরে 2004 সাল থেকে, হয়তো অনেকেই জানে না, দরগাহাবিল ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাই হামিদ আছেন এখানে। হামিদ ভাইয়ের নেতৃত্বে এবং আমার বড় ভাই ইকবালের নেতৃত্বে আরও অনেকজন ছিল, আমার বড় ভাই কবিরের নেতৃত্বে আমাদের এই 2004 সালে দরগাহাবিল ক্রীড়া পরিষদ গঠিত হয় এবং সেই থেকে আজকে 2026 অবধি আজকে যে দুজনকে আমরা বিদায় জানানোর জন্য, বিদায় সংবর্ধনা জানানোর জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। দরগাহাবিল ক্রীড়া পরিষদের সব ইয়ং আমাদের যারা লিজেন্ড আছেন এবং যারা ইয়ং জেনারেশনের ফুটবলার আছেন সবাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমার পাশে উপস্থিত আছেন আমার ওবায়দুল হক এবং আমাদের সেই দরগাহাবিল ক্রীড়া পরিষদের রহমতুল্লাহ এবং আমার বড় ভাই কবির আহমদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিদায় সংবর্ধনার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এবং আজকে আমরা যে দুইজনকে বিদায় দেব, তারা আসলে একজন হচ্ছেন সামাজিক এবং ফুটবলের জন্য এই ওর পুরো লাইফটা এরকম চলে গেছে। আর যিনি আমার আর পাশে যিনি আছেন আমাদের বড় ভাই, উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আজকে 26 বছর পরও সে আমাদের সাথে এসে আমাদের সাথে খেলা করার জন্য তার যে অনুপ্রেরণা, আমাদেরকে যে যারা ছোটরা যারা আছেন তাদেরকে যে উদ্বুদ্ধ করার যে প্রচেষ্টাটা, আমরা চলে যাব হয়তোবা। আমাদের এইটা করার একটাই কারণ, পরবর্তী যারা ফুটবল খেলতেছে, ফুটবল খেলার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একতা থাকা। তো আমি সবাইকে বলবো, আমরা যারা আজকে যে দুজনকে আমরা বিদায় দিচ্ছি বা সংবর্ধনা দিচ্ছি, বিদায় সংবর্ধনা, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে আমাদের সবার থেকে। আমরাও এক সময় এইরকম হয়ে যাব, এই বয়সের মধ্যে হয়ে যাব। সম্মানটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, সম্মানটা হচ্ছে এই যে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান। তো আমি আমার বড় ভাই হামিদ ভান্ডারী আছেন, ওনাকে আমি আমাদের অতিথি দুইজন, আজকে আমাদের এরা অতিথি, আমাদের সাথে যদি খেলতে আসে, আমাদের সাথে যদি খেলতে আসে, এটা সবচেয়ে আমাদের বড় পাওয়া। দরগাহাবিল ক্রীড়া পরিষদ তথা বৃহত্তর দরগাহাবিলের যতগুলো প্লেয়ার আছেন সবার জন্য একটা অনুপ্রেরণা। তা আমি সবাইকে বলবো আমি শুধু এই কথাটাই বলবো, ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভালোবাসা থাকলে, প্লেয়ারের ভালোবাসা থাকলে যে কোনো কিছু জয় করা যায়। তা আমি আমার সংক্ষিপ্ত বিষয়টা, আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই আজকের আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত বলার জন্য আমি বড় ভাই হামিদকে অনুরোধ জানাচ্ছি। আজকের দরগাহাবিল ক্রীড়া পরিষদ উদ্যোগ আয়োজিত এলাকার ছোট বড় সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের দরগাহাবিলের একটা ঐতিহ্য নাম ছিল খেলাধুলা নিয়ে। অনেক দিন আগে থেকে এই দরগাহাবিলের ভাইয়েরা, যেমন আমার বড় ভাই ইকবাল, ছোটবেলা থেকে যে খেলার আকর্ষণ ছিল, যেমন যেখানে যাই সেখানে আমাদের দর্শক এবং ভাইয়েরা খুব বেশি উৎসাহিত হইত ইকবাল ভাইয়ের খেলা দেখার জন্য। সেই ইকবাল ভাইয়ের খেলা দেখার জন্য আমরা অতিথি যেখানে টিম লই সেখানে আমি ছিলাম এবং আমার ইকবাল ভাই সহ আর অন্যান্য যারা ছিল, এদের সাথে সুপরামর্শ করে আমরা 2006 সালে একটা ক্রীড়া পরিদর্শনের উদ্যোগ নিয়েছিলাম। আমরা অনেক কষ্ট করে এই পরিষদটা গঠন করেছিলাম। আমাদের একটা অফিস ছিল এবং ক্লাবঘর ছিল। সেই ঘর থেকে আমরা বিভিন্ন জায়গায় টিম নিই, যেখানে নিই সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসতাম এবং একটা দরগাহাবিলের খুব সুন্দর একটা সুনাম ছিল। এই সুনাম থেকে আজ পর্যন্ত আমি জানি এই দরগাহাবিলের খেলার প্রতি একটা আকর্ষণ আছে এবং সেটা আগামী আরও ভবিষ্যতে থাকার জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব। যেমন আমার ছোট ভাই ওসমান ভান্ডারী বলেছেন, এই যে ছোট বড় সবাই একত্রিত থাকা কালীনটাই একটা আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যটা আমাদের যারা আজকে সম্মানিত ব্যক্তিরা আছেন বা আমাদের সিনিয়র আছেন, এদের সাথে সবাই সাথে একটু সুপরামর্শ করে আপনার ক্রীড়ার প্রতি একটা খেলাধুলার আনন্দ নেবেন। আমি জানি এই খেলার সবচাইতে আনন্দ ভোগ করা যায় এই খেলার মধ্যে, ক্রীড়ার মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ।
আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে যেখানে যে কোনো সহযোগিতা, সার্বিক সহযোগিতার জন্য আমাকে পাবেন। আমি আছি আপনাদের প্রতি, আমার সকলের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, এই যে ছোট ছোট ছেলেরা যেভাবে উঠছে, এই খেলা যেন চিরদিন আমরা যতদিন বাঁচে থাকি এখানে এতদিন পর্যন্ত এই খেলা এখানে থাকবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। বলার জন্য অনুরোধ করতেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই কবির আহমদকে। আজকে ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে ক্রীড়া পরিষদ আমরা গঠন করেছিলাম অনেক আগে। এই ক্রীড়া পরিষদ কিন্তু পুরো কক্সবাজার জেলায় একটি সমর্থন করেছিল বিভিন্ন খেলাধুলায়। আমি আশা করবো যে ভবিষ্যতেও যারা ইয়ং খেলোয়াড় আছে তারা যাতে এই খেলাটা এবং দরগাবিল ক্রীড়া পরিষদের সুনামটা ধরে রাখতে পারে, আমি সেই আশা করব। এবং আমাদের আজকে যাদেরকে আমরা সম্বোধনা দিতে যাচ্ছি ওনারা কিন্তু আমাদের পুরান খেলোয়াড়, ওনারা কিন্তু এই ঐতিহ্যটাই ধরে রেখেছিল। ওনারা হয়তো এখন খেলার আর বয়স নাই, কিন্তু আমি ওনাদেরকে অনুরোধ করবো যে আগামীতে যারা ফুটবল খেলবে এবং খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে তাদেরকে যাতে সহযোগিতা করে বিভিন্ন খেলাধুলায়, আর্থিকভাবে হোক, খেলাধুলায় হোক, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে হোক, যাতে এই দরগাবিল ক্রীড়া পরিষদের আরেকটা দল গঠন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমার চাচা ওবায়দুল হক এবং বড় ভাই জসিমকে। বড় ভাই জসিম এবং ওবায়দুল হককে বলবো আমাদের আজকের অতিথি সার্জন জাফর আলম ভাইকে আমাদের এই সেই ছোট্ট সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বড় ভাই কবির এবং হামিদ ভান্ডারীকে। আমি এই পর্যায়ে আমরা যে দুজন বড় ভাইকে আমাদের সামর্থ্য অনুযায়ী সম্মান দিতে পেরেছি, আমি তাদের মুখ থেকে একটু জানতে চাইবো আজকের অনুভূতিটা এবং আমাদের জন্য কি পরামর্শ থাকবে। আমি সর্বপ্রথমে বলবো আমার বড় ভাই ইকবাল বাহারকে বলবো আমাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় মানে কষ্ট, বিদায় মানে কষ্ট। দীর্ঘ প্রতীক্ষার পর বয়সের কারণে আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। এরকম সবাইকেও একদিন এই মাঠ থেকে বিদায় নিতে হবে। আমাদের আগামী প্রজন্মে যারা নতুন প্রজন্মের ইয়ং প্লেয়াররা আছে তাদের প্রতি রইল শুভকামনা। আজকের এই দরগাবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে আমাদের একজন সেনাবাহিনী সুকেশ এবং সদস্য ভাই জাফর আলম এবং আমি আমাকে বিদায় দেওয়ার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই ক্লাবের যারা সদস্য আছে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পর্যন্ত নিয়ে আসা হামিদ ভাই এবং আমার বড় ভাই কবির আহমদ সহ রহমতুল্লাহ সহ আগের আমার ওদের সুযোগ পেয়েছে আর কি। নিউ প্লেয়ার যে সময় ছিল ওসমান, আবুল কালাম, শাহ কামাল সহ আর যারা নতুন প্লেয়ার তরুণরা আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে আমি আজকের এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি সবার কাছে আমি কৃতজ্ঞ, ঋণী হয়ে গেলাম। আসলে আমি এই
আজকের এই বিদায় দেওয়ার অনুষ্ঠানটা যে আমাকে এত বড় একটা সম্মানের জায়গায় নিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। হয়তো সবাই জানেন, শুনছেন, আমি 2060 সালে এর আগে থেকে আমি ফুটবল খেলতাম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম দরগাহাবিল ক্রীড়া পরিষদ, তবে আমাদের মাঝে নাই ফজলুল করিম মাস্টার, ওনাকেও দাওয়াত দিলে ভালো হতো। ওনাকেও একদিন আমরা এভাবে বিদায় দিব, অনুষ্ঠান করবো ইনশাল্লাহ পরবর্তী। আসলে এখানে বলার কিছু নাই। এই ক্রীড়া পরিষদ থেকে মেসির মতো প্লেয়ার শেরু ভার্সিটি, যে চট্টগ্রাম ভার্সিটির প্রতিনিধিত্ব করেছেন আমাদের শাহ কামাল, আমার ছোট ভাই শাহ কামাল, এবং সেনাবাহিনীর টিমের প্রতিনিধিত্ব করেছে আমার ভাই বন্ধুবর জাফর আলম সহ অনেকে এখানে নাম করা প্লেয়ার আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমি আগামীতেও তরুণদেরকে অনুরোধ রাখবো এভাবে যাতে তোমরাও আগামীতে এই দরগাবিলের নামটা যাতে ধরে রাখতে পারো, এই মতে আগাইলে ভালো হবে। এবং সব তোমাদের প্রতি আমার দোয়া রইল। তবে একটা কথা, আমি সবার প্রতি, তরুণদের প্রতি অনুরোধ রাখবো, শৃঙ্খলা ফুটবলের যে কোনো খেলাধুলা, যে কোনো কিছুর মধ্যে শৃঙ্খলাটা হতো বড় কি সমস্যা। শৃঙ্খলা, যে টিমে শৃঙ্খলা থাকবে, যে কোনো টিম ধ্বংস হলে তো শৃঙ্খলা যদি সঠিকভাবে তাই শৃঙ্খলা বজায় রাখতে না পারি আমরা এগোতে পারবো না। আমাদের মধ্যে একটা এখনো বর্তমান সময়ে একজনকে একজন সম্মান স্নেহ এটা আছে এবং ভবিষ্যতেও রাখার জন্য আমি অনুরোধ করব। আমি বিশেষ কিছু খুব খারাপ লাগতেছে, ফুটবল আমার খুব প্রিয় জিনিস। এই ফুটবলের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করছি। এই ফুটবলে আমাদের এই দরগাবিল গ্রামকে আমরা কক্সবাজার জেলায় পরিচিত করেছি। আমরা কাঞ্চরপাড়া নীলা মাঠ থেকে, ইউনেস্টার থেকে, কলেজের ডিগ্রি কলেজের মাঠ থেকে এবং ফুটবাজারের রত্নাবালার মাঠ থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম। এই দলটা যাতে, এই নামটা যাতে, সুনামটা যাতে আগামী তরুণরা যাতে বজায় রাখতে পারে, আমি অনুরোধ করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বড় ভাই জাফর ভাইকে বলবো আজকের এই সম্মেলনে ওনার অনুভূতিটা কি সেটা জানার জন্য চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার জেলা অন্তর্গত ঐতিহ্যবাহী এই উখিয়া থানার দরগাহাবিল ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর যারা আসেন, আমার ইয়ংস্টার লিজেন্ড যারা আছেন এবং উঠতি যারা খেলোয়াড় আছেন, সবাইকে বলি শুভ বিকেল ও আসসালামু আলাইকুম। আমার একটা কথাই থাকবে যে খেলার জয় পরাজয় থাকবে এবং জীবনের উজান বাড়ি থাকবে। হয়তো আমরা এখন নিচ থেকে উপরে নামছি, অনেকে উপর থেকে উপরে যাবে, কবে জয় পরাজয় থাকবে, উজান বাড়ি থাকবে, এর মধ্যে আমাদের লাইফ। আমি আরেকটা কথা বলবো যে আমরা যেভাবে চলে যাচ্ছি, যারা ইয়ংস্টার যারা উঠতেছে ছোটো, এরা যেন এটা অনুসরণ করে। তারপর যদি অনুসরণ করে থাকে তাহলে এই ক্লাবটা এবং এই গ্রাম ঐতিহ্যবাহী আমাদের নিয়মটা সবার কাছে থাকবে। তবে আমরা যে কদিন আসি পৃথিবীতে বা দুনিয়াতে বা দরগাহাবিলে, আমরা যে কদিন আসি ছোটো থেকে ইয়ং পর্যন্ত, যদি খেলার জন্য যদি কোনো কিছু হয় তাহলে আমাদের যদি বলে আমরা খুশি হব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে।